আসসালামু আলাইকুম। অনেক খবরের মাঝে একটু খবর বলি যে খামিনি সাহেব ৩৭ বছরের যে নেতা ছিলেন, হ্যাঁ, ইরানের, আহ, ওনাকে হত্যা করা হয়েছে আমেরিকায়। ওনার সম্ভবত উনি তখন ওনার কার্যালয়ে ছিলেন। ৪০টা বোমা ফালানো হয়েছে এবং উনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো উনি ৩৭ বছর, এবং এই একটা নেতাকে আমি দেখলাম যে মুসলিম নেতা যে চোখে চোখ রেখে কথা বলছে, আর কাউকে আমি দেখি না। খামেনির মৃত্যু কোথায় গিয়ে ইরান এখন শুনতেছি যে ওদের মধ্য থেকে যাকে আপনার বাছাই করা হয়েছে উনি নোবেল বিজয়ী, বুঝছেন তো এখন। তো ওনার সাথে নোবেল বিজয়ী মানে মিলাই নিয়েন, নোবেল বিজয়ীর খুব পছন্দ, এবং নোবেল বিজয়ীদের আমেরিকা ওই জন্যই নোবেল বিজয়ী করে। ভাই, হিস্টোরি বহুত, বলতে গেলে 4 ঘন্টা লাগবে। তো যেটা বলতে যাচ্ছি সেটা একটু বলে যাই, শর্টস ভিডিও তো তাই। খামিনির মৃত্যুটার পরে আপনার যারা নাকি এই যে নোবেল বিজয়ী একজনকে সম্ভবত ওরা মনোনয়ন করছে যে উনি প্রেসিডেন্ট হবে সামনে, তো ওনার সাথে ট্রাম্প বসতে রাজি হয়েছে, ওনার সাথে বসতে ট্রাম্প রাজি হয়েছে। তো এটাই ছিল মেন রিজন। এবং এই যে অনেকে বলতেছে যে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধটা আগে আমেরিকায় লাগাইয়া তারপর ওদেরকে ব্যস্ত রাখা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা যেটা ভাবতেছিল মানুষ, এবং আমিও মনে করছিলাম যে রাশিয়া এবং চীন সম্ভবত ইরানের পাশে মানে মানে সাথে সাথে দাঁড়াবে। না, কিছুই না। তারা হয়তো ভাবছে ভাই রাশিয়ার কথা বলে লাভ নাই, রাশিয়া হইতেছে আরেকটা চিটার, রাশিয়া হইতেছে আরেকটা চিটার। বললাম তো যে ইন্ডিয়ার মতো যে ব্রিক্স করছে না তারা, মানে কিছুই না। বললাম না যে শাসক দল জাস্ট চায় এক শাসন ব্যবস্থা বন্ধ করে আরেক শাসক ব্যবস্থা চালু করবে। আমেরিকা যেমন আজকে থেকে 250 বছর 200 বছর আগে ব্রিটিশদের কাছ থেকে ক্ষমতা নিছিল লন্ডনের কাছ থেকে, আজকে দেখেন তারাই আবার এই যে ব্রিক্স যারা যারা হয়েছে, আপনার ব্রাজিল, তারপর হচ্ছে রাশিয়া, চীন, ইন্ডিয়া, এই যে এরা মিলে আর কি। কিন্তু ইরানের পাশে তারা দাঁড়াইলো না। ইরানের পাশে এই যে দেখেন খামিনিকে হত্যা করা হইলো, কিন্তু তারা এতটুকু পরিমাণে সাহায্য করলো না, পর্যন্ত করলো না। তার মধ্যে চীন একটু দেখলাম যে একটু নড়ে চড়ে বসছে, কিন্তু আর কেউ না, আর কোনো বিশ্ব নেতা না। তারপরে দেখেন ইরান একা কতজনের সাথে লড়ে যাচ্ছে। তারপরে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে ইরান এই যুদ্ধে জয়ী হবে, বিজয়ী হবে না। বিকজ তাদের হাতে কিছু ইনস্ট্রুমেন্ট আছে, হরমুজ প্রণালী আছে, আর হচ্ছে আপনার আরো কিছু ইকুইপমেন্ট আছে, যেগুলোর কারণে ইরানের সাথে অনেক কিছু করতে গেলে আগে বহুত হিসাব নিকাশ করে তারপর আগাইতে হবে। ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাদের বলি, সে হচ্ছে অত্যন্ত খারাপ বুদ্ধির একটা লোক। তার মানে খারাপ বুদ্ধি এতটাই তার মাথায় খেলে, হ্যাঁ, যে সে মনে করেন যে আপনার সারা পৃথিবীর মধ্যে সে মনে করেন যে সবসময় একটা গ্যাঞ্জাম লাগায় রাখে, সবসময় একটা গ্যাঞ্জাম লাগায় রাখে সে পৃথিবীটার মধ্যে, তার স্বার্থের জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।